আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি তৈরি করে দেখাবো পেঁয়াজ আর ডিম দিয়ে ডিম পেঁয়াজের কাচুরি। আর এই রেসিপিটি দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু অসম্ভব মজার। বাড়ির সকলে পছন্দ করার মতো একটা রেসিপি। ছোট থেকে বড় সকলে এই রেসিপিটি পছন্দ করবে। আজকে আমি ডিম পেঁয়াজের কাচুরিটি খুব সহজ পদ্ধতিতে শেয়ার করে দেখাবো আর অল্প উপকরণে শেয়ার করে দেখাবো। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে যে কেউ বানিয়ে নিতে পারেন। চলুন ভিডিও শুরু করা যাক। আমি কাচুরি তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আপনারা আটা দিয়েও এই কাচুরিটি তৈরি করতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেলটা দেওয়ার পর আমি ভালোভাবে ময়ম করে নিব। অবশ্যই কাচুরি বানানোর সময় তেল আর ময়দাটাকে ভালোভাবে ময়ম দিয়ে নিতে হবে। আর ময়ম দেওয়া বোঝার উপায় হচ্ছে, হাত দিয়ে যখন মুঠো করবেন তখন কিন্তু দলা পেকে যাবে, তখন বুঝে নেবেন ময়ম দেওয়া হয়ে গেছে। এখন আমি নর্মাল পানি অ্যাড করে দিব। আর ময়ম দেওয়ার কারণেই কাচুরিগুলো খুবই মুচমুচে আর খাস্তা হবে। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে তারপর একটা সুন্দর সফট নরম ডো তৈরি করে নিব। অবশ্যই আমরা যখন নর্মাল রুটি তৈরি করি তার চেয়ে একটু হালকা নরম ডো তৈরি করে নিতে হবে। দেখেন আমার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে গোল গোলাকারে করে তারপর উপরে একটু তেল লাগিয়ে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। আর 10 মিনিট রেস্টে থাক, ততক্ষণে আমি কাচুরির জন্য একটা পুর রেডি করে নিব। এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি সাইড করে। এখন আমি চুলায় চলে আসলাম, একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলটা দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। যেহেতু আমরা পেঁয়াজ আর ডিমের কাচুরি তৈরি করব, তার জন্য পেঁয়াজ আর ডিম দিয়ে সুন্দর একটা পুর তৈরি করে নিতে হবে। পেঁয়াজটাকে 2 মিনিট ভাজার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে এখানে চাট মশলা, তারপরে ভাজা জিরার গুঁড়ো এবং কি গরম মশলাও দিতে পারেন। আমি এগুলো কিচ্ছু দিব না। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আরও 2-3 মিনিটের মতো ভেজে পেঁয়াজটাকে একটু নরম করে নিচ্ছি। তারপরে এগুলোকে আমি একটা সাইড করে রেখে দিচ্ছি। এই সাইডে আমি 2টি ডিম শ্যালো ফ্রাই করে নিব। আমি আগে থেকে ভেঙে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি। দিয়ে 1 মিনিটের মতো অপেক্ষা করছি একটু ভাজার জন্য। একটু হালকা লবণ দিয়ে দিচ্ছি। আমি আলাদা আলাদা পাটে লবণ দিচ্ছি, আপনারা একসাথে দিতে পারেন। এখন আমি চামচের সাহায্যে ডিমগুলোকে ভেঙে তারপর শ্যালো ফ্রাই করে নিব। দেখেন আমি কিভাবে ভেঙে নিচ্ছি। আর এগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিলে পুরটা খেতে কিন্তু অসম্ভব মজার হবে। আর আপনারা চাইলে এই পুরটা ভাতের সাথে খেতে পারেন অথবা রুটি তার সাথেও খেতে পারেন। আমার পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে নামিয়ে রাখবো। এখন আমি চলে যাচ্ছি ময়দার ডো যে আমি গুলে রেখেছিলাম, সেটা দেখেন কতটা নরম হয়েছে, হাত দিয়ে চাপলেই বোঝা যাচ্ছে। এখন আমি আরও একটু হালকা হাতে মিশিয়ে নিয়ে তারপর আমি এগুলোকে লেচি করে নিব। আমি এগুলোকে একটা বোর্ডের উপর রেখে দিচ্ছি। দেখেন আমি বোর্ডের উপর রেখে 2 হাত দিয়ে লম্বালম্বি করে একটা লেচি তৈরি করে নিচ্ছি। এখন আমি এগুলোকে একটা ছুরির সাহায্যে কেটে ছোট ছোট লেচি করে নিচ্ছি। আমি যতগুলো কচুরি তৈরি করব ঠিক ততগুলো লেচি করে নিচ্ছি। এখন আমি এগুলোকে একটা গোল আকারে করে নিব। তার জন্য হাত দিয়ে চেপে চেপে গোল করে নিচ্ছি। গোল করে সবগুলো নিয়ে তারপর ফিরে এসে দেখাচ্ছি আমি একইভাবে সবগুলোকে গোল গোল লেচি করে নিচ্ছি। দেখেন, দেখেই নিচ্ছি, বুঝতে পারছেন কিভাবে করে নিচ্ছি। অবশ্যই এগুলোকে গোল করার চেষ্টা করবেন, এতে করে কচুরিগুলো দেখতে খুবই সুন্দর লাগবে। সবগুলো লেচি একইভাবে গোল করে নিয়েছি। তারপর তেল লাগিয়ে একটা সাইড করে রেখে দিচ্ছি। আর দেখেন আমি এগুলোকে একটা বাটিতে উঠিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি এটা সাইড করে রেখে একটা লেচি নিয়ে তারপর আমি কচুরি তৈরি করে নিচ্ছি। একটু হাত দিয়ে চেপে তারপর চ্যাপটা করে নিচ্ছি। তারপর একটু বেলন দিয়ে বেলে একটা ওটির মতো করে নিচ্ছি। দেখেন এই রুটিটা কিন্তু একেবারে মোটাও হবে না আবার একেবারে পাতলাও হবে না, এরকম একটা রুটি তৈরি করে নিতে হবে। আমার রুটিটা করা হয়ে গেল। এখন আমি এর ভিতরের পুরটা দিয়ে তারপর আমি সুন্দর একটা কচুরির শেপ দিয়ে দিব। আমি 2 চামচ পুর দিয়েছি। এখন আমি মোমো তৈরি করার মতো রুটিটাকে ভাঁজ করে তারপর সুন্দর একটা গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। আপনারাও যে যেভাবে করতে পারেন। তো দেখেন আমি কিভাবে শেপ দিয়ে নিচ্ছি। আর উপরের বাড়তি অংশটুকুকে আমি
ছিঁড়ে একটা সাইড করে রেখে দিব। দেখেন এইটুকুর কারণে কিন্তু ভিতরে একটা মোটা লেয়ার তৈরি হবে, তার জন্য আমি ছিঁড়ে নিচ্ছি। তারপর আমি ভালো করে চেপে চেপে মুখটা বন্ধ করে নিচ্ছি। তারপর হাত দিয়ে চেপে একটু চ্যাপটা করে নিচ্ছি। এই তো একটা কচুরি তৈরি হয়েছে। একইভাবে আমি সবগুলো কচুরি তৈরি করে নিয়ে চলে এসেছি। এখন আমি চুলায় চলে যাব। চুলায় আমি আগে থেকে একটা প্যানে তেল গরম করে রেখেছি। আমি গরম তেলে কচুরিগুলো দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখে তারপর কচুরিগুলো ভেজে নেব। দেখেন আমি 4টা কচুরি এক বেঞ্চে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর ভেজে নিচ্ছি। আমি একটু চামচের সাহায্যে নড়িয়ে চড়িয়ে দিচ্ছি, এতে করে কচুরির ওপর নিচ সুন্দরভাবে ফ্রাই হবে। দেখেন কচুরিগুলো কিন্তু অনেকটা ফুলে উঠেছে আর কচুরির গায়ে একটা সুন্দর একটা কালার চলে এসেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি একইভাবে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব কচুরিগুলো। তারপর সুন্দর একটা কালার চলে আসলে আমি নামিয়ে নিব। আর অবশ্যই চুলার আঁচের দিকে খেয়াল রাখতে হবে, যাতে করে বেশি আঁচ থাকলে কচুরিগুলো খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, ভিতরে কিন্তু সেদ্ধ হবে না। তো এখন কচুরিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিয়ে তারপর সার্ভ করে দেখাচ্ছি। আমার সবগুলো কচুরি ভাজা হয়ে গেছে, এখন আমি নিয়ে চলে এসেছি। দেখেন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের কচুরিগুলো কত সুন্দর হয়েছে। আর দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অসম্ভব মজার। আমি এ পর্যায়ে বলছি, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আমি একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি। দেখেন ভিতরে কতটা ফুলকো হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। আপনারা এভাবে বাড়িতে ঝটপট করে তৈরি করে নিয়ে সকাল অথবা বিকেলে তৈরি করে খেতে পারেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।